তাহলে শোন, কয়েক মাস আগের ঘটনা, বুঝলি? তোরা তখন যুক্তি করে নিজেদের মামার বাড়িতে ছুটি কাটাতে গেছিস একসাথে। সেই সময়ে একদিন মহারাজ রাজসভায় খোশ মেজাজে বসে, মন্ত্রীমশাই নেই, রাজ্যের কোথাও কোনো অশান্তির খবরও নেই। এমনটাই তো চাই, রাজ্য জুড়ে শুধু শান্তি আর শান্তি। আহা, তাহলেই তো কেমন নিশ্চিন্ত থাকা যায়। আগে এখন নেই তো কি হয়েছে মহারাজ, যে কোনো সময় তো অশান্তি আসতেই পারে, তাই সজাগ হয়ে থাকতেই হয় মহারাজ। যা নেই তাই নিয়ে টানাটানি করা গোপালের চিরকালের স্বভাব। অতীব অদ্ভুতম। গোপাল যেন অশান্তি আসার অপেক্ষা করছে। আপাতত অশান্তি নয়, মন্ত্রী আসার অপেক্ষা করছি আমি। প্রতিবেশী রাজ্য ঘুরে শেষে নবাবের কাছে রাজ্যের বরাদ্দ বুঝে নিতে যাবে মন্ত্রী। কত কি নিয়ে ফিরে আসে সেটাই এখন দেখার। হ্যাঁ, ওই দর কষাকষি ভালোই হবে মনে হচ্ছে। তবু আমার মন বলছে মন্ত্রীমশাই হবে না খুব ব্যর্থ। রাজ্যের জন্য আসবে প্রচুর প্রচুর অর্থ। সে যাই হোক, আমাদের কিন্তু সাবধানে থাকতে হবে। নবাবের কোনো ভরসা নেই, কখন কোন প্যাচে ফেলেন সে বোঝা মুশকিল। তুমি থামো তো গোপাল, সবেতেই তোমার এই নেতিবাচক কথা শুনে শুনে না কান আমার ভোঁ ভোঁ করছে। এবার থেকে খারাপ নয়, ভালোর কথা ভাবো। আপনি যখন বলছেন তখন এবার থেকে না হয় তাই ভাববো মহারাজ। তবে যা হচ্ছে ভালোই হচ্ছে, আর যা হবে ভালোই হবে। হচ্ছে হবে করে দিন চলে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। হবে হবে জাহাপানা হবে। আপনি বিভিন্ন রাজ্যের উন্নতির জন্য যে ব্যয় বরাদ্দ করছেন, দেখবেন বছর ঘুরে সেই অর্থ 3 গুণ 4 গুণ হয়ে ফেরত আসবে। হ্যাঁ, না না না, যতক্ষণ না আসছে ততক্ষণ তো চিন্তা একটা থেকেই যাচ্ছে। সে যাই হোক, এখন বলো দেখি, সব রাজ্য তাদের সাহায্যের জন্য বরাদ্দ অর্থ নিয়ে নিয়েছে তো? সবাই নিয়ে গেছে, শুধু কৃষ্ণনগর বাকি আছে। হ্যাঁ, তাই নাকি? তবে তো বেশ ভালোই হয়েছে। কার ভালো? কিসের ভালো? কেমন ভালো জাহাপানা? অত কিছু বলতে পারবো না, তবে শোনো, মাঝে মধ্যেই কৃষ্ণচন্দ্র ওই গোপালকে সামনে খাড়া করে আমাকে ভালো মতন বেগ দেয়। তাই অর্থের সাথে সাথে এবার কিছু দুশ্চিন্তাও দিতে হবে ওদের। সে তো খুবই ভালো কথা। এমন কায়দা করব যাতে একটু এদিক ওদিক হলেই সাহায্যের অর্থ হাত ঘুরে সঙ্গে সঙ্গে আমার কাছে ফিরে আসে। অর্থ নিতে এলে ব্যাপারটা আমি ভালোভাবে ঢুকিয়ে দেবো মন্ত্রীর মাথায়। তাহলে যেমন যা ভাবার এখনই ভেবে ফেলুন জাহাপানা, আজই মন্ত্রীর আসার কথা আছে। কথা নয়, আমি তো কাজে বিশ্বাস করি হুজুর, তাই দেরি না করে একেবারে সশরীরে এসে গেছি। সে ভালোই করেছো। শোনো, অর্থের ব্যাপারটা উজির বোঝাবে তোমায়, আর বাকিটা আমি বোঝাবো। আপনি বোঝাবেন? তার মানে এবার বোধহয় সবটাই তালে গোলে ঘেঁটে গেল। মহারাজ মনে হয় মন্ত্রীমশাইকে নিয়ে উদ্বিগ্ন। সময় উত্তীর্ণ হয়ে যাচ্ছে, তবু মন্ত্রীমশাই আসছেন না। একদমই তাই, মন্ত্রীর খবর যে কোথায় পাই। নবাবের কাছে গিয়ে মন্ত্রী মশাইয়ের কোনো বিপদ হলো না তো? সে কথা তো আপনিই বলতে পারবেন গণনা করে। এ ব্যাপারে আমাদের কি কিছু বলা চলে? তাছাড়া মহারাজই তো বলেছেন নেতিবাচক কথা বলা যাবে না। তাই আমার মনে হচ্ছে মন্ত্রীমশাই নির্ঘাত নবাবের কাছে এমন খাতির যত্ন পাচ্ছেন যে তার আর কৃষ্ণনগরে ফিরে আসতে ইচ্ছে করছে না। সেটাও কি সম্ভব? আমি যখন গেছি তখন সবই সম্ভব মহারাজ। এমনকি নবাবের কাছ থেকে রাজ্যের জন্য বাড়তি অর্থ আদায় করে আনা সম্ভব। এর অর্থ মন্ত্রীমশাই তার কর্মে সফল হয়েছেন। সত্যি মন্ত্রীমশাই, আমরা আপনাকে পেয়ে ধন্য। অর্থ তো যথেষ্টই পাওয়া গেছে মহারাজ, তবে তার সঙ্গে একটা সমস্যাও আছে। নবাবের কাছে নাকি খবর আছে রাতের বেলা কৃষ্ণনগরে পাশের রাজ্যের অপরাধীরা অনুপ্রবেশের চেষ্টা করছে। এটা যাতে না হয় তার জন্য কড়া নজরদারির প্রয়োজন। আর তাই প্রহরীদের সঙ্গে সঙ্গে প্রত্যেক সভাসদকে রাতে পাহারায় থাকতে হবে। নবাব নাকি পুরো ব্যাপারটার উপর নজর রাখবেন, আর ফাঁকি ধরা পড়লে
সাহায্য বাবদ দেওয়া অর্থ সুদে আসলে আবার ফেরত নিয়ে নেবেন। হ্যাঁ, গোপালের কথাই তো ঠিক হলো তাহলে। নবাব এবার পেঁচে ফেলেছেন। নাও তাহলে সবাই রাত জাগার জন্য তৈরি হও। কই গো গিন্নি, গেলে কোথায়? এই তো যাক, তোমায় দেখে ধরে যেন প্রাণ এলো খানিকটা। কি আবল তাবল বকছো বলো তো? প্রাণ নিয়ে আবার হলোটা কি? হ্যাঁ, ওটা নিয়েই তো টানাটানি চলছে গিন্নি। কি জানে শেষ পর্যন্ত ধরে রাখতে পারবো কিনা। কি মুশকিলে পড়লাম রে বাবা। সুস্থ লোক হই হই করে রাত সভায় গেল, আর ফিরে এসে এরকম ফ্যাল ফ্যাল করে দেখছে। এই না 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 না, তুমি বসো, আমি বরং চোখে মুখে একটু জলে ছিটে দিয়ে দিই। আরে হয়েছে হয়েছে, খুব হয়েছে। হ্যাঁ গো, বলি তোমার মাথাটা কি পুরোটাই খারাপ হয়ে গেছে গো? আমি তো কিছুই বুঝতে পারছি না গো। বলি হয়েছেটা কি? হ্যাঁ? কিছু হতে আর বাকি নেই গিন্নি। আচ্ছা, তুমি কোনো আষ্টে গন্ধ পাচ্ছ? ঠান্ডা হাওয়া গায়ে লাগছে না? ওই যে গাটা কেমন যেন শিরশির করে ওঠে, সেরকম কিছু করছে কি? হ্যাঁ, ওই না তো, এমন কিছুই তো হচ্ছে না। না না, এক্ষুনি না হলেও একটু পরেই হবে, বুঝলে? একটু পরেই দেখবে গায়ে কাঁটা দেব, ওরা ঠিক পিছু পিছু আসবে। এই ওরা কারা? এই কারা আসবে? তোমার পিছু পিছুই বা আসবে কেন? ওহ, এই ভর সন্ধেতে তিনাদের নাম মুখে আনতে নেই গিন্নি। আমি আমি লুকিয়ে পড়লাম। এবার তুমি বোঝো কি করে কি সামলাবে। ও মা গো, সব ছেড়ে এবার তোমায় ভূতে ধরেছে গো। এ কি অলক্ষণে কথা গো। ও গো, আমার কি হবে গো? আস্তে গিন্নি, আস্তে আস্তে, ওরা যে সব শুনে ফেলবে। উফ, তোমার হাত ডাকে এবারে এসে পড়বে। না না, আমি আমার মতো গা ঢাকা দিই বাবা। আপনি বাঁচলে ভূতের নাম। এই, যা যা, আবার তিনাদের নাম মুখে আনলাম, কেলেঙ্কারি হয়ে যাবে। এই তো সবাই একে একে এসে পড়েছো ঠিক সময়। না এলে রক্ষে আছে, সোজা খবর পৌঁছে যাবে নবাবের কানে। তবে ভয় নেই, ওই পাহারা দেওয়ার ব্যাপারে যেমন যা কৌশল আছে সেটা আমি শিখিয়ে দেবো। গায়ে বল না থাকলে কোনো কৌশলে কি কাজে লাগবে? হ্যাঁ, উৎপাত হলে চিৎপাত হয়ে যেতে হবে। সবাই মিলে দল বেঁধে একসাথে পাহারা দিলে মনে হয় তেমন কোনো অসুবিধা হবে না। কিন্তু সারা রাত ধরে পাহারা দিলে হয়ে যাবো যে ক্লান্ত। ওরে, কে আছিস? একটা আরাম কেদারা আনতো। বটে, পাহারা শুরু করার আগেই তাহলে কেদারার খোঁজ হচ্ছে। খোঁজ তো গোপালেরও করছি, কিন্তু তাকে কি কোথাও দেখা যাচ্ছে? তাই তো, কই গোপালকে তো ধারে কাছে কোথাও দেখতে পাচ্ছি না। তাল বুঝে সে ঠিক কোথাও গা ঢাকা দিয়েছে। বিকেলের দিকে সবার কাজ শেষ হওয়ার পরে গোপাল তড়িঘড়ি বাড়ির দিকে রওনা দিল। কিন্তু তখনই তাড়াতাড়ি করার কারণটা কি, আর এখনই বা আসছে না কেন, সেটা তো জানা গেল না। গোপাল কি তবে সন্ধ্যের দিকে একা বাড়ি ফিরতে গিয়ে ভয় পেয়ে গেল নাকি? শাস্ত্রে আছে বুদ্ধিং যস্য বলং তস্য, কিন্তু এখন তো দেখছি বুদ্ধিং যস্য ভিতুং তস্য। ভয়ে যদি গোপাল আজ না আসে, তবে সেটা নির্ঘাত গোপালের বাহানা, কিছু একটা বলে কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা। কিন্তু গোপালের ভয় পাওয়াটা তো স্বাভাবিকও হতে পারে। হ্যাঁ, ভয় পাওয়াটা মিথ্যে নাও হতে পারে। না 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 না, ব্যাপারটা নিয়ে আমায় ভাবতে হবে। তবে যারা যারা এখন উপস্থিত আছে তারাই না হয় নজরদারি শুরু কর। নাও নাও নাও, আমার পিছু পিছু এসো। কি কেউ কোথাও নেই? যা, সব ভোমা। ওরে বাবা, যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। মিথ্যে নয়, মিথ্যে নয়। সন্ধে অনেকক্ষণ হয়ে গেছে, এখন রাত।
রাত রাত সেই কখন থেকে তুমি এভাবে কেঁপে যাচ্ছ বলি বলি তোমার জন্য কি ঘরে আমায় ওঝা ডেকে আনতে হবে হ্যাঁ? না না, কাউকে ডাকতে হবে না। তাই বলে তুমি ওইভাবে চৌকি তলায় গুটি সুটি মেরে বসে থাকবে হ্যাঁ? বেশি এদিক সেদিক করলে খপ করে ধরে ফেলে, তাই তো আমি খাপকে মেরে চুপটি করে বসেছিলাম। কই কই আমি তো নড়লাম চড়লাম সংসারের কাজ সামলালাম, আমাকে তো ভূতে ধরলো না। এইসব আসলে তোমার কাজ না করার বাহানা হ্যাঁ? আরে না না, বুঝতে পারছো না গিন্নি, তোমার ব্যাপারটা তো আর আমার মতো নয়। সেটা তাহলে কিরকম শুনি? তোমাকে আর ভূতে ধরতে বাকি রেখেছে কোথায় গিন্নি? তার মানে আমি ভূত? শুধু ভূত নয়, একেবারে অদ্ভুত কিম্ভূত। ও মা গো, এই চা আসছে মুখে তাই বলে যাচ্ছে এই লোকটাকে নিয়ে আমি এখন কি করি? ও মা গো, কিচ্ছু করতে হবে না, এই এই বেশ ভালো আছি আমি, বরং টুক করে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ি। কি, আমি তো মনে হচ্ছে ঘুমন্ত পুরীতে এসে হাজির হয়েছি। সারা রাত না ঘুমিয়ে সবাই যে একবারে এলোমেলো হয়ে গেছে। মহারাজ উঠুন, জাগুন, ওই দেখুন গোপাল এসেছে। এসেছে? হ্যাঁ হ্যাঁ, ওই তো এসেছে দেখছি। এই যে গোপাল, তোমার কি ব্যাপার বলো তো? ব্যাপার আবার কি? হ্যাঁ, আমরা রাত জেগে পাহারা দিচ্ছি আর গোপাল নাক ডেকে ঘুমোচ্ছে। নাকটা ডেকেছে কিনা সেটা অবশ্য গোপালের নাক গোপালই বলতে পারবে, তবে ঘুমের ব্যাপারটা সত্যি মনে হচ্ছে। ওই তো চোখ মুখ কেমন ফোলা ফোলা লাগছে, ও বিলক্ষণ ঘুমিয়েছে। আমার তো সবটাই ফোলা ফোলা, তবে কাল সন্ধে থেকে বেশ চুপসে গেছিলাম বুঝলে, সেই জন্যই তো আর এই মুখও হতে পারিনি। কিন্তু কারণটা কি? ওই যে ভূতের ভয় মহারাজ, আর সেটা গতকাল সন্ধে থেকে আরো যেন বেড়ে গেছে। সব গোপালের বাহানা মহারাজ, সব গোপালের বাহানা, ওর একটা কথাও বিশ্বাস করবেন না। কিন্তু কথাতেই তো আছে, যেখানে ভূতের ভয় সেখানে সন্ধে হয়। তাই আপনাদেরও সাবধান করে দিচ্ছি, নজরদারি করতে গিয়ে ভূতে ধরলে নবাব এসে কিন্তু বাঁচাবে না। এ তো মহা মুশকিল, নিজে পাহারা দেবে না আবার অন্যদেরকেও পাহারা দিতে দেবে না। কিন্তু পাহারা না দিলেও তো নবাব ছাড়বেন না। আপনার কাছে ওই সব ভূতের ভয়ের বাহানা দিয়ে পার পেয়ে যেতে পারে, কিন্তু নবাবের কাছে তো ওসব চলবে না। কেন চলবে না? চালাতে পারলেই চলবে, যেমন চালাবেন তেমন চলবে। কিন্তু আমার শরীর যে আর চলছে না, কেমন যেন ম্যাজ ম্যাজ করছে। সবার কাজ এখানেই শেষ হলো, চোখ দুটো যেন বুজে আসছে। আমি চোখ বুঝেই দেখতে পাচ্ছি কৃষ্ণচন্দ্র আর তার দলবল আচ্ছা ফাপড়ে পড়েছে। এবার দেখ কেমন লাগে। কেমন আবার লাগবে? ভালোই লাগছে জাহাপানা। কি ভালো লাগছে বলো তো? কেন, এই যে আপনার হাসি হাসি মুখ, খুশি খুশি ভাব, খুব ভালো লাগছে জাহাপানা। তোমার মুন্ডু আর আমার মাথা, আমি ভাবছি কৃষ্ণচন্দ্রের হেনস্থার কথা। ও, সেটা আগে বলবেন তো। আমি নয়, বলবে তো তুমি। গুপ্তচরেরা কৃষ্ণনগর থেকে কি সংবাদ আনলো শুনি। সেখানে রাতের নজরদারির কি খবর? চলছে না দৌড়চ্ছে? আগে জাহাপানা খোঁড়াচ্ছে। এই না না না, মানে সে তো একদিনের পরেই বন্ধ হয়ে গেছে। সে কি, তার মানে আমার কথা অমান্য করা? এত সাহস ওদের আসে কোথা থেকে? সাহস নয় জাহাপানা, বড় ভয় বলুন, ভয়। গোপাল নাকি ভূত দেখেছে, আর তার দেখা দেখি বাকিদের মনেও ভূতের ভয় ঢুকে গেছে। ভয় পাওয়া কাকে বলে সেটা তো এবার দেখাবো। এবার আমি নিজে গিয়ে অর্থ বাজেয়াপ্ত করে আনবো, দেখবে কেমন লাগবে। দারুণ লাগবে। এই না না, মানে খুব জোর লাগবে জাহাপানা। ব্যাপার কি মহারাজ?
আপনি কেমন যেন থমকে গেছেন মনে হচ্ছে। হুম, যে অনিষ্টের আশঙ্কা করছিলাম তাই হয়েছে। নবাব নিজে আসছেন সরেজমিনে তদন্ত করতে। এই সব হচ্ছে গোপালের জন্য। গোপালের অতি চালাকির ফল ভোগ করতে হবে আমাদের সবাইকে। চালাকের গলায় দড়ি, এই কথা কি মিথ্যে নাকি? কিন্তু সেই দড়ির ফাঁস তো আমাদের গলাতেও পড়বে এবার। আপনারা যদি গলা বাড়িয়েই থাকেন তবে আর কি করার আছে? নবাব কি বলেছেন যে আমাদের সবাইকে শুলে চড়াবেন? আর বললেই বা আমরা চড়বো কেন? হ্যাঁ, প্রাণ দিয়ে দেবো, তবু শুলে চড়বো না। হ্যাঁ, ব্যাপারটা তো সেই ঘুরে ফিরে একই হলো। প্রাণী যদি চলে গেল তাহলে আর কি থাকলো? কিছুই তো থাকলো না। যাও বা অনুনয় বিনয় করে রাজ্যের জন্য বরাদ্দ অর্থ খানিক বাড়িয়ে আনলাম, গোপালের জন্য সেটাও ফসকে যাবে। এখন থেকেই সবাই মিলে করছি কেন হায় হায়, উপায় খুঁজে দেখবে কেমন গোপাল আবার বাঁচায়। কি ভাই গোপাল, বাঁচাবে তো আমাদের? বাঁচা মরা কি আর আমার হাতে? তবে এটুকু বলতে পারি, ভরসা করলে ঠকতে হবে না। কি আর করবে? এবার তো মনে হচ্ছে আমাদেরকেই বলবে ভূত সেজে নবাবকে ভয় দেখাতে। আমরা ভয় দেখাবো আর নবাবও ভয় পেয়ে যাবেন। এটা কি মুড়ির মোয়া নাকি? নাড়ু মোয়া বাতাসা কিচ্ছু লাগবে না মন্ত্রী মশাই, আমার মুখের কথাতেই কাজ হবে। নবাবও ঢোক গিলতে বাধ্য হবে। হ্যাঁ, রাখো 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 রাখো, তোমার ওই গুলগাপ্পা কথা নিজের ধুতির খুঁটেই বেঁধে রাখো। বেশ তো, কথা নয়, কাজেই প্রমাণ দেব। প্রমাণ নয়, প্রথমেই প্রণাম করে নবাবের মনটা একেবারে নরম করে দিতে হবে। নবাব যা গরম হয়ে আছেন তাতে নরম হওয়ার কোনো লক্ষণ তো দেখছি না। ওই তো উজিরকে নিয়ে নবাব বাহাদুর আসছেন। যাবো নাকি? গিয়েই একেবারে পায়ের কাছে ডিগবাজি খেয়ে পড়ে যাব। হ্যাঁ, ওটাই তো তোমার দ্বারা হবে। কোথায় অস্ত্রের ঝনঝনানি দিয়ে চমকে দেবে তা নয়, নবাবকে দেখেই ঠকঠকানি শুরু হয়ে যাচ্ছে। ওহ, শুরুর আগেই শেষ হয়ে যাবে। বলো, কোথায় ভূত? কিসের ভূত? কেমন ভূত? সব ভূত একসাথেই একেবারে ধরে নিয়ে যাবেন জাহাপানা, নাকি দু চারটে রেখে দিয়ে যাবেন? কেন? তাদের কি কৃষ্ণচন্দ্র ঘর সাজানোর কাজে লাগাবে? কে কৃষ্ণচন্দ্র? হয় ভূত দেখাও, না হলে বরাদ্দ অর্থ সুদে আসলে ফেরত দাও। নাও এবার ঠেলা সামলাও। গোপাল তো হাত তুলে দিয়েছে মনে হচ্ছে। ভূত দেখবেন? হ্যাঁ হ্যাঁ, দেখবেন বই কি, কিন্তু ভূত কোথায়? মানে এখানেই তো ছিল এক্ষুনি, কোথায় গেল? আমার সাথে রসিকতা করা হচ্ছে। ভূত থাকলে তবে তো দেখাবে। সবটাই তো ভাঁওতা। ভূতের ভয় খাড়া করে পাহারা না দেওয়ার ধান্দা। আমি যদি বলি ভূত ছিল, আছে আর থাকবে, তাহলে? এই রে, গোপাল মুখ খুলেছে, এবার নির্ঘাত জাহাপানাকে কলে ফেলবে রে। তুমি বললেই হবে। তোমার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ অবশ্যই আছে। ভূত অবশ্যই বাঁচে, কারণ ভূত না থাকলে ভবিষ্যৎ থাকে না, আর ভবিষ্যতে যদি না থাকে তবে বর্তমান মিথ্যে। কাজেই যে বলে ভূত নেই তার ভবিষ্যৎও নেই, আর ভবিষ্যৎ নেই বলে তার বর্তমানও নেই। তাই বর্তমানে যে নেই সে নিশ্চয়ই একটা ভূত। এটা কিরকম হলো? নবাব বলেন যে ভূত নেই, তার মানে নবাব নিজেই ভূত। এ মা, নবাব ভূত! আমি তো তখন থেকেই ভূত দেখার মতো দেখছি। নবাব বাহাদুর যে নিজেই ঘাবড়ে গেলেন। গোপাল তো প্রমাণ করে দিল যে আপনি ভূত। তাহলে এবার মেনে নিলেন তো জাহাপনা যে ভূত আছে? হ্যাঁ, মানে এখন তা শুনলাম, তাতে আর অস্বীকার করি কি করে? ভূত যদি থাকে তবে ভূতের ভয়ও তো থাকবে জাহাপনা। তাহলে রাত পাহারা আর চলবে কি করে? না না না, চলবে না। তাহলে কি করে চলবে? আর চলে নাকি? চলো চলো উজির, আমরা চলে যাই এখন। উফ, মাথাটা কেমন যেন ভো 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 করছে। যা হওয়ার তাই হয়েছে। গোপাল এবারেও তালে গোলে ঠিক একটা কিছু বুঝিয়ে নবাবকে ধাপ্পা দিয়ে দিল। শুধু দেখলে হবে, দেখে শিখতেও তো হবে। এই যাত্রাতেও গোপালের জন্য বড় ঝামেলা থেকে বাঁচা গেল। দেখলেন তো মহারাজ, ভাগ্যিস ভূত ছিল, তাই রাতের পাহারাও বন্ধ হলো।
ওদিকে বন্ধ হলো আর এদিকে দাদুর গল্প বলাও শেষ হলো। এই তো ঠিক ধরেছিস, আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়ল। কিন্তু তার আগে একটা কথা বলো, তোমার তাহলে সত্যি সত্যি ভূতে ভয় নেই? মোটেই না, সবটাই তো নবাবকে ফাঁপড়ে ফেলার জন্যে। সবটাই দাদু নাটক করেছিল। ওই নাটক করেই তো সারাটা জীবন কাটিয়ে দিল। সত্যিটা যদি জানতেই চাস তবে শোন, আমি একজনকেই ভয় পাই, আর সে হলো তোদের দিদা। আমি তো ওকে দেখলেই ভয় একেবারে কাঁটা। আবার আবার শুরু করেছো তুমি, হ্যাঁ? আজ ভূতে নয়, ভূতের 14 পুরুষ দেখিয়ে ছাড়বো তোমায়। হ্যাঁ। ওরে বাবা রে, বাঁচা রে, পড়ে গেলাম রে।